সেজেগুজে ফটো তুলবো ইচ্ছা করছে, কিন্তু শাড়ি সিলেক্ট করবো, শাড়ি পরে নিয়েছি। অন্য একটা শাড়ি পরেছি, মাসি বলছে যে এটা পরতে। আমাদের ফাইনাল লুক। So much struggle here. This is our location, third location. এরও ঠিক হচ্ছে, আমার কানের বুঝি হারিয়ে গেছে, মুখ ঠিক পড়তে ভুলে গেছে এতক্ষণ। এটা হচ্ছে আমাদের ইন্সপিরেশন। ফটোশুট কমপ্লিট হয়ে গেছে, দারুণ দারুণ তোলা হয়েছে না? হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে হলো 12ই এপ্রিল। আমি আর মোদি অনেক দিন ধরে ভাবছি যে একদিন একটা ফটোশুট ডে করবো, একটু সেজে গুজে ফটো তুলবো ইচ্ছা করছে, কিন্তু গরমের মধ্যে এত ল্যাদ লাগছে, গরম লাগছে, সারাদিন শুধু শুয়েই বসেই আছি, আর কিছুই করা হচ্ছে না। তো ভাবলাম যে চলো আজকে তাহলে করি ফাইনালি, কারণ পরশু দিন হয়তো আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ মা চলে এসেছে। তোমাদের বলা হয়নি, মা ছিল হচ্ছে খড়গপুরে, মাসি বাড়িতে ছিল। হয়তো পয়লা বৈশাখের আগে আমরা বাড়ি চলে যাবো আর কি, ওখানে কিছুদিন থাকবো, কারণ অনেক কিছু কাজ বাজ আছে, তো সেগুলো করে টোরে আবার হয়তো আসবো। তো এরকমই প্ল্যানিং চলছে। আর কালকে হচ্ছে সানডে, তো কালকেও আমরা একটু বিজি আছি, তো ভাবলাম যে আজকে যেহেতু ফ্রি ডে রয়েছে, তো চলো তাহলে আজকেই ফটোশ্যুট ডেটা করা যাক। এখন অবধি কী শাড়ি পরবো কি এখনো কিছুই সিলেক্ট করিনি, আর অনেকদিন পর এরকমভাবে মানে শুধু ফটোশ্যুট করার জন্য সাজবো, তো খুব এক্সাইটেড লাগছে। এখন বাজে হচ্ছে 9:30 সামথিং বাজে, এখানে কোনো ঘড়ি নেই। যাই হোক, তো 9:30 মতো হয়তো বাজে। উঠেছি 9টা করে আজকে উঠেছি। আর আবার চুল এলোমেলো দেখতে পাচ্ছ সকালবেলা, আমি আর চুল আছড়াইও নিয়ে ভাবলাম যে ঠিক আছে থাকবো, ওদের সাথে কতগুলো কী আছে। ঠিক আছে, কাল রাতে বেগুনি করে শুয়েছিলাম, তো এই যে ছোটো চুলগুলো বেরিয়ে গেছে এরকম করে, ডোন্ট মাইন্ড প্লিজ। তো দেখি এখন চা খাবো, তারপর খাওয়া দাওয়া করবো, ঘর টর গুছাবো, স্নান করে তারপরে ওই দুপুর থেকে আমরা সাজতে বসে যাব, তারপরে ছাদিকে ফটো তুলবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, অনেকদিন পর এরকম একটা ফটোশ্যুট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, বিহাইন্ড দ্য সিন। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। এখানে আমরা এখন শাড়ি সিলেক্ট করব যে আজকে আমরা কি পরবো। এটা হচ্ছে একটা সবচেয়ে বেস্ট পার্ট আর ডিফিকাল্টও। ও ইয়েস, এখানেও রয়েছে মাসির সব শাড়িজ, এগুলো একটু মানে ফাংশন টাইপের পরা। এই যে এই সেকশানে যেগুলো আছে বেশ চোখে পড়ছে। এটা কি শাড়ি? এটা না না, এটা ভালো না। এটা ভালো, এটা আমার প্রথমে চোখ পড়েছে। আমার তো ব্ল্যাক ব্লাউজ ভালোই লাগবে, ব্ল্যাক ব্লাউজ দিয়েই পরতে হবে। এই যে হচ্ছে শাড়িটা, যেটা আমার চোখ পড়েছিল, ভাবছি যে পরবো কিনা। এইটাও তো নাইস, এটা আমি 2 বছর আগে সরস্বতী পুজোয় কিনেছিলাম দিয়ে। এটাও তো ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরতে হবে, ভালো লাগবে। আমি কলমকারি দিয়ে পরেছি। ও দেখি আর কি কি আছে, তারপর সিলেক্ট করছি। এখন 11টা বাজে। আমরা আজকে ভেবেছিলাম 11টার মধ্যে সব কমপ্লিট করে ফেলবো। ভাবছি চুলটাকে একটু স্ট্রেটও করবো, যেহেতু ফটোশ্যুট করবো। ভেবেছিলাম যে 11টার মধ্যে সব করবো, বাট এখনই 11টা বেজে গেছে, এখন আমাদের কিছুই হয়নি। যাই হোক, আমি এত কনফিউজড হয়ে গেছি যে কোন শাড়িটা পরবো। এই দুটোর মধ্যে এখনও অবধি আমি সিলেক্ট করতে পারছি না। আর আরও এখানে কিছু বের করা হয়েছে, আরও আছে। সিলেকশন করছিলামই, এমন সময় মৌদি একটুখানি ওয়াশরুমে গেছে। You know what I mean? One eternity later. ভাল লাগছে, বোঝা যাচ্ছে না তো, যেহেতু হেজি ক্যামেরাটা, তাই। এটা পরবো কিনা ভালোই লাগছে না, ভালো লাগার কি আছে? আই নো, আমাকে সবকিছু ভালো লাগে। Okay. এই আসো। লাল জুতো পায়, মেশো লাল জুতো দেখেছো? ও এটা কি খোকা বাবু যে আমরা শাড়ি সিলেক্ট করতে গিয়ে শাড়ি পরে নিয়েছি, আমাদের কাজ বাজার হচ্ছে না। গান চালাবো, একটু নাচবো। চিল্লাদি অনেকদিন নাচি না, এরকম পাগলামো করি না। নাচবো। আমি বলেছি বিটিএস দেখাবো। मेहंदी लगा के रखना, चेहरा छुपा के रखना, No. এতক্ষণ তো আমরা প্রচুর নাচানাচি করছিলাম, আফটার সো লং। 12টাও বেজে গেছে।
যাই হোক ঠিক আছে, আমরা টাইম মতো করেই ফেলবো। অ্যাকচুয়ালি কি বলতো, আজকে আমরা ছাদে গিয়ে শ্যুট করবো, তো ওই জন্য 4টের মধ্যে ছাদে চলে যাবো ভাবছি। তো শাড়ি পরা সাজা টাইম তো লাগবেই। বলছিলাম না চুল স্ট্রেট করবো, তাহলে আমি থাকার চুল স্ট্রেট করবো না, বসে এখন আর স্ট্রেট করার সময়ও নেই আর এনার্জিও নেই। আর এখানে হচ্ছে ওই পাশে সমাধি হচ্ছে এই চিনি প্রসাদ দিয়ে গেল, যেটা আমার ফেভারিট, তো বসে এখন সেটাই খাচ্ছি। খেয়ে দিয়ে ঘরটাকে একটু গুছিয়ে ঝাড় দিয়ে তারপরেই স্নানে চলে যাবো। অ্যান্ড স্নান থেকে এসেই তারপরে তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে দিয়ে তারপরে সাজতে বসে যাব। এতদিন আমাদের গান চলেনি, মানে প্রত্যেকদিন সকালবেলা গান চলে, কিন্তু এতদিন কি জানি কেন আমরা গান চালাইনি। বাট আজকে যেহেতু মা এসেছে তাই জন্য মা মাসি ওখানে গান চালিয়েছে, সে গল্প করে যাচ্ছে, গান চালিয়ে গল্প করছে। এখন বাজে হচ্ছে 2টো, আর এই জাস্ট আমরা স্নান করে এলাম। একটা ফেস প্যাকও মেখেছিলাম, সেটার ভিডিও নেওয়া হয়নি। তো এখন আমরা সবাই মিলে এখানে লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে তারপরেই রেডি হব। রোদ দরকার আজকে, বাট হঠাৎ করে রোদটা চলে গেল কেন কে জানে। আর আজকে না আমি এক্সাইটেড লুকটার জন্য, কারণ মানে মেনলি ফটোশ্যুট করার জন্য শাড়ি এরকমভাবে অনেকদিন পরেই পরছি, তাই এইবার দেখা যাক যে কখন আমরা খেয়ে উঠে রেডি হই। সানসেট ধরবো আমরা ভেবেছি, তো তাই জন্য 4টে ধরে রেখেছি, ফটো তুলবো, রিল বানাবো ভেবেছি, দেখা যাক। খেয়ে উঠে এখন আমরা এখানে চকলেট খাবো। কি হয়েছে? মানে ওইটা দেখাচ্ছি, ভাঙো। আরে ভাঙতে পারছি না। তোমাদের দেখানো হয়নি, 2 দিন আগে হচ্ছে আমরা মেহেন্দি পরেছিলাম হাতে, মেহেন্দি দেখাচ্ছিলাম আমি, রাখো না ওখানে। সেই দিন তো আর ব্লগ করিনি তাই দেখাইনি, উঠেও গেছে। মেহেন্দিটা হয়তো অনেক আগের ছিল কিনা কি জানি, ওপরে অতটা কালারই আসেনি। এটা উঠে গেছে তা না, কিন্তু ওপরে আমার কালারই আসেনি, আমার কিন্তু আসে। আর ভেতরে এসছে, আমারটা উঠে গেছে, এই যে এই জায়গা ডিজাইনগুলো এটা আছে। তোমার দেখো নি তো। আসি বলছিল একদিন মেহেন্দি করছি, মেহেন্দি কতটা কি ওখানে তোলা থাকবে না মানে যেদিন দেখে গেছি ওখানে, আজ ঘুরে এসে চলে এলাম। কেনার সময় তো বেশ ইয়ে করে কিছুই তো হয় না গো তোমার। দেখতে পাবে, দেখো আমার বাদামের রস। আচ্ছা, অনেক সিলেকশনের পর তোমাদের দেখিয়ে দিই যে আমি হচ্ছে এই শাড়িটা পরবো উইথ ব্ল্যাক স্লিভলেস ব্লাউজ, আর মৌদি হচ্ছে এই শাড়িটা পরবে হোয়াইট উইথ দিস ব্ল্যাক বলছি উইথ দিস ব্লাউজ। ঠিক আছে, আমরা এখন সাজবো। এখানে এসি চালিয়ে নিয়েছি কারণ গরমে নইলে আমরা ঘেমে যাব। ছাদে গেলে তো এমনি হয়েই যাবে অবস্থা খারাপ। চলো চলো চলো, 2:30 বাজে। কি করে ঠিক আছে বুঝেছি, রিল দেখার সময় বসে বসে হ্যাঁ রাখ। এই মুভিটা দেখতে ইচ্ছা হচ্ছে। তাদের খোঁজো যে যদি কিছু ড্যান্স রিল বানাই তাহলে কি বানানো যায়, যদি বানাই, যদি আমরাই মডেল, আমরাই ফটোগ্রাফার। A few moments later. আমরা হচ্ছে শাড়ি চেঞ্জ করে নিয়েছি, ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। মৌদি এটাই পরবে বলেছিল কিন্তু ব্লাউজ চেঞ্জ করে নিয়েছে, আর আমি অন্য একটা শাড়ি পরেছি। মাসি বলছে যে এটাই পরতে, এটা পরলাম, তো আমাদের টুইনিং হয়ে গেছে। ব্ল্যাক এন্ড হোয়াইট। ইয়েস। years later. তো আমরা এখানে রেডি, দিস ইজ আওয়ার ফাইনাল লুক। চলে আসো, অনেকদিন পরে ওটাকে লুক করলাম। এই যে হচ্ছে আমাদের ফাইনাল লুক। এখন 4:30 বাজে, তো ঠিক আছে 4টে ভেবেছিলাম, আধা ঘন্টা দেরি হয়ে গেছে। তার জন্য তো আপনারা বুঝতেই পারছেন যে অলওয়েজ লেট করে, পিছনে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা যাবো, তো চলো যাই ছাদে এবার। এখানে মেসের কথা আর বললাম না, এখানে খাটেও হয়ে আছে, এখানে খাটেও হয়ে আছে। ঠিক আছে, এসে গুছাবো। আমরা আমাদের ফেস টাওয়ালগুলো নিয়ে যাচ্ছি, সাথেই নিয়ে যাচ্ছি হচ্ছে ট্রাইপডটাও, কারণ যদি দুজনে ফটো তুলি তো। মাসি জেগে আছে, কথা শুনছে শুয়ে শুয়ে। আমি উপরে হাঁটতে থাকি। হে ভগবান, সো মাচ স্ট্রাগল হিয়ার, সো মাচ স্ট্রাগল। আমাদের এখন 5 তলায় উঠতে হবে ফ্লাইটে। ক্যান ইউ ইম্যাজিন? আমি তো এক হাতে চেপে, এক হাতে শাড়ি ধরে, এক হাতে ব্লগ করছি। একটা ভালো ফটোর পিছনে
অনেকটা খাটনি থাকে। এইখানে সুন্দর দেওয়াল আছে তো, এই দেওয়ালটা কিন্তু ভালো আসবে। বেশি দেরি না করে শুরু করে দিই। ও বাবা, অনেক দেওয়ালই আছে। আর এগুলো রাখবো কোথায়? ও টানিয়ে না, এবার রাখো, ধরো এটা রাখি। এখানে আয়না নিয়ে এসছি, এখানে রাখছি। দিস আমার লোকেশন, ছাদ লোকেশন। এগুলো রাখো। থাক গিয়া মে থাক গিয়া, হো গয়া রে হো গয়া। এক একটা লোকেশন পাবো, ঠিক আছে? দেওয়াল হোক, দুজন করে তুলে নেবো নিচ থেকে না। হ্যাঁ, ওখান দিয়ে আলো কমে যাবে। এবার নিচে একটা দেওয়াল পেয়েছি প্লেন, যেখানে হালকা রোদ পড়ছে আর ভালো লাগছে। তো শুরু করবো আগে এখান থেকে। চলো চলো না, আমি ভাবছি যে এটা এরকম থাকবে। খুলে দাও। কিন্তু সবুজ সবুজ আসবে না? আচ্ছা চলো তো দেখছি আগে। এতক্ষণ এসির মধ্যে ছিলাম দেখে মেকআপটা ঠিক ছিল, এবার কি জানি কি। তোমার ফোনটা একটু এখানে ইয়ে করে রাখতে হবে। ভাই জল খাইনি। এখানে আমাদের কেদর কীর্তি হচ্ছে। আমার কানের বুঝি হারিয়ে গেছে, টিপ পড়তে ভুলে গেছে একটা টিপ দিয়ে। আমি তুলছিলাম এতক্ষণ, আমার কপালেই রয়ে গেছে। এখানে বেশ ভালো ভালো ছবি উঠেছে। এই যে এসেছে এতক্ষণ পর টিপের পাতা পেয়েছিস? সব নিয়ে চলে এসেছিস? কি এবার আমার যাবো। ভালো করেছিস। আমাদের এই দেওয়ালে মোটামুটি অনেক কটা ভালো ফটো তোলা হয়ে গেছে। 60-70। এইবার আমরা যাচ্ছি ছাদে। ছাদে রোদটা কমে কমে গেছে না? যাই হোক, নর্মাল ইয়েতে তুলি। এগুলো নিচে রাখো, নিচে রাখো, ওখানে উড়ে যাবে না। আচ্ছা শোনো, এদিকে আসো। এই আকাশটা নিয়ে তুললে কেমন হয়? লাইক এইরকম ট্রাইপডটা নিয়ে আসো, যেদিকে যাবে। আমার একটা কানের দুল খুলে নিচে পড়ে গেছে এইখানে সানসেটের সাথে ছবি তুলতে গিয়ে। নিচে অন্যজনের ফ্ল্যাটের, আমি বলছি সানসেটের সাথে ছবি তুলতে গিয়ে আমার কানের দুল পড়ে গেছে। হ্যাঁ, তো আমাদের অনেক সুন্দর সুন্দর ফটো চলে এসছে অনেক এফার্টস দিয়ে। আমি তো এক কান নেই, মানে এক কানের দুল নেই। চুল কি জানি কীরকম হয়ে গেছে, বারবার চুল খুলছি। এইবার হচ্ছে আমরা দুজন তুলবো, তোলার পর আমাদের কাছে আর একটা পোজ বাকি আছে। বা সেই পোজটা যদি করতে পারি তো করব, আর নইলে দুজন করেই হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে আমাদের ইন্সপিরেশন। বসে কোথায় বসবো? ঠিক আছে, অর্ধেক করে নেবো, তাই না? ঠিক আছে, এখন আমরা ট্রাইপডে আমার ফোনটা লাগাবো। One eternity later. তো আমরা এখানে প্রচুর ছবি তুলে নিয়েছি, দুজনে মিলেও দারুণ দারুণ ছবি এসেছে ট্রাইপডে সেট করে। অ্যান্ড এখন হচ্ছে আরেকটা পোজ আমাদের বাকি, সেটা হচ্ছে একটু নিচে বসতে হবে। মাসির শাড়ির 12টা বেজে যাবে, দেখা যাক যে নিচে বসে কেমন আসে। ওটা আদৌ ভালো আসবে? দাঁড়াও, তোমাদের ইন্সপিরেশনটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের ইন্সপিরেশন। চলো বসো। আমি? হ্যাঁ তুমি। শুরু? তোমাকে না অ্যাঙ্গেল দেখিয়ে দিলে তো আবার অ্যাঙ্গেল ধরতে পারো না। জুতো খুলতে হবে, বসবো কোথায়? এখানে, তাহলে এখানেই বসো। এবার দেখে নাও। বাই দ্য ওয়ে, এই ফটোগুলো দেখতে পাবেন আপনারা আমাদের ইনস্টাগ্রাম আইডি আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অলরেডি, চেক আউট করে দিও আর আমাদেরকে ফলো করে দিও। বস। ওই হাতটা নিচে থাকবে,
ডান হাতটা নিচে। দেখো যে কানের দুল বোঝা না যায়, ওর জন্যই তো এইদিকে থাকবে, কি এদিকে থাকবে মানে এদিকে করে হ্যাঁ নেবো, হ্যাঁ। কিন্তু তুমি এইটা পাশে রেখে তুলো, নাহলে তো তুলবে আমার বোঝা গেছে। তো আমাদের হচ্ছে ফটোশুট কমপ্লিট হয়ে গেছে, দারুণ দারুণ তোলা হয়েছে না? আমরা ভাবছিলাম ভালো আসবে না, অনেকদিন পর, আমার তো অনেকদিন পর ফটো তুলেছি, অনেকদিন পর ফটো ভাবছিলাম যে কেমন কি আসবে, ওয়েদারটা এত সুন্দর ভাই। আর একটা জিনিস খেয়াল করবে, আমরা যখন ঘরে থাকি, হ্যাঁ সাজলাম ঘরে থাকলাম, সেদিনকার আমাদের মেকআপ ড্রেস আপ অসাম হয়। হ্যাঁ হ্যাঁ, বাইরে বেরোনোর টাইমে হয় না। উফ কি সুন্দর হাওয়া। কারণ আমরা একটু হাঁটাচলা করবো, তারপরে নিচে যাব, তো নিচে যাই, ঠিক আছে নিচে যাই, তারপরে ফ্রেশ ট্রেশ হয়, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। One eternity later. তো আমরা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছি একটু হাঁটতে, যদিও এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9টা বাজে, তারা গাড়িগুলো চলে যাক। তো আমরা শ্যুট করে এসে নিচে গুছাচ্ছিলাম সব, এমন সময় আমাদের খুব তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে, কারণ আমরা ওষুধের দোকানে গেছিলাম মায়ের কিছু ওষুধ আনার জন্য। আবার সেটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় দেখে আমরা এত তাড়াতাড়ি করে বেরিয়েছি যে আমি ভুলেই গেছিলাম যে আজকে আমি ব্লগ করছি। বেরিয়ে আমরা কত কি করলাম, আর এখন মনে হচ্ছে সেগুলো কিছুই তুলিনি। বেরিয়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর এখনও মনে হচ্ছে, এখন হাওয়া নেই কিন্তু না, একটা ঝড় গন্ধ মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি হবে, ওই তো বৃষ্টি গন্ধ। তো বেরিয়ে আমরা হচ্ছে কী করলাম, প্রথমে ওষুধ কিনলাম, বাড়ি এলাম, তারপরে গেলাম মিষ্টি কিনতে, বাড়ি এলাম, আবার গেলাম আইসক্রিম কিনতে, বাড়ি এলাম। তো এসে এই হাঁটাচলাই করছি, করতে তো এখন আবার আমরা যাচ্ছি হচ্ছে হনুমানজি মন্দিরে, কারণ ওখানে আজকে পুজো আছে। গেছিলামও আমরা, কিন্তু ওই যখন ওষুধ কিনতে গেছিলাম তখনই গেছিলাম, তো তখন তো ভিডিও তোলা হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে হাঁটতে যাই, তোমাদেরও একটু দর্শন করিয়ে দিই, তো সেটাই যাচ্ছি। হঠাৎ করে হাওয়াটা কমে গেল দেখে ভালো লাগছে না, কি জোরে হাওয়া দিচ্ছিল, আমরা ভাবছিলাম যে কোনো রাস্তায় ঝড়ে আমরা আটকেই যাবো, এত জোরে হাওয়া দিচ্ছিল। মন্দিরটা একদম কাছে, এই বাড়ি থেকে একটুখানি হেঁটে আর কি, রোডের সাইডে এখানে। বাইরে সুন্দর হাওয়া খেয়ে আমরা এখন বাড়িতে ঢুকছি, 10টারও বেশি হয়ে যায়, এখন 300 চলে এসছে। কি গো কি করছো? না হাঁটছিলাম, আবার বসছিলাম, ভাবছি যে এখন আর একটু পরে গেলে মাসি আর খেতে দেবে না, বিভিন্ন ভয়। ওটাই ভালো না, কিচ্ছু খাইনি, পেটে ছুঁচো দৌড়াচ্ছে। ফ্রেশ ট্রেশ হলাম, এখন তো 11টা বাজতেও যাচ্ছে। আসলে আমরা সবাই যখন একসাথে থাকি তখন আমাদের ডিনার করতে অনেকটা দেরি হয়ে যায়, আর বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, মানে পুরো একটা মানে বৃষ্টি হওয়ার আগে যে একটা গন্ধ থাকে না, সেরকম পাওয়া যাচ্ছে, মানে দারুণ লাগছে ওয়েদারটা, দারুণ লাগছে। একটু টায়ার্ড লাগছে, টায়ার্ড বলতে পাটা একটু ব্যথা করছে, কারণ ছাদে সারাক্ষণ দাঁড়িয়েই ছিলাম, ওই জন্য মানে পায়ের একটা জায়গা ব্যথা করছে। যাই হোক, তো এখন ডিনার করা হচ্ছে আমাদের ওখানে। দাঁড়াও, এক্স্যাক্ট কটা বাজে তোমাদেরকে বলছি। ও বাবা, মিশু ফোনটা কি গরম হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্ট বাজে হচ্ছে 11টা বাজতে 5। খেয়ে উঠে আমরা আবার খাবো আইসক্রিম, তারপরে আছে হচ্ছে মিষ্টি। ইয়েস, দ্যাটস ইট। আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। মা, এরকম গলা লাগছে কেন আইসক্রিমগুলো? খেয়ে উঠে আমরা এখন এখানে খাবো হচ্ছে রসমালাই। এটা দেখেই এত টেম্পটিং লাগে না। এই কাপগুলো হচ্ছে দিদিভাই একটা ডেজার্ট মতো এনেছিল, সেটার সাথে ছিল, কি সুন্দর। আমরা এগুলো রেখে দিয়েছি, আর টুকটাক জিনিস এতেই খাওয়া হয়। আইসক্রিম গলে গেছে তো কি হয়েছে, তার থেকেও সুন্দর জিনিস বেরিয়ে এসেছে। তো আমরা আইসক্রিমটা খেতে যাবো, আইসক্রিম বার করেছিলাম, বাট না ফ্রিজে কি সমস্যা হচ্ছে দেখে আইসক্রিমগুলো পুরো গলে গেছে। দ্যাটস ওয়াই আমরা আইসক্রিম খাচ্ছি না, তাই জন্য আমরা রসমালাই খাচ্ছি। The next day. ইটস নেক্সট ডে, আর কাল রাতে আমি ব্লগটা এন্ড করিনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, টায়ার্ড ছিলাম। তো এখন এসছি আমি আউটরো করতে।
তো চলো তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করা যাক। তোমরা অবশ্যই কিন্তু জানিও যে কেমন লাগলো, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সেটাও করে দিয়ে যেও। আর হ্যাঁ, আবার বলছি, আমাদের এই ফটোগুলো কিন্তু তোমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাবে। দেখো ডেসক্রিপশানে অলরেডি দেওয়া আছে লিঙ্ক, তো সেখানে গিয়ে আমাদের ফলো করে দিয়ে আসো আর ছবিগুলোও দেখে আসো। আর ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্টে জানিও যে আমাদের কেমন লাগছিল লুকে। অ্যান্ড তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। এখনের জন্য টাটা।